কোরবানি প্রথম করেছে হাবিল কাবিল। কে করেছে? হাবিল কাবিল। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একসঙ্গে দুইটা করে সন্তান হতো। প্রথম দুইটা সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। তারপরে আবার একটা ছেলে একটা মেয়ে, তারপরে আবার একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এইভাবে সন্তান দিতেন। তখন আল্লাহ প্রদত্ত বিধান ছিল প্রথমবারের যেই ছেলে তার সঙ্গে দ্বিতীয়বারের মেয়ের বিবাহ হবে, আর প্রথমবারের যে মেয়ে তার সঙ্গে দ্বিতীয়বারের ছেলের বিবাহ হবে। এটা ছিল তখন আল্লাহ প্রদত্ত বিধান। তো তখন কাবিলের সাথে যেই মেয়েটা পৃথিবীতে জন্মগ্রহণ করে, যমজ বোন কাবিলের সঙ্গে, সেই মেয়েটার চেহারা একটু ভালো ছিল, চেহারা সুন্দর ছিল। তারপরে হাবিলের সাথে যেই মেয়েটা পৃথিবীতে আসে তার চেহারাটা আগেরটার থেকে তুলনামূলক কী ছিল? কম ছিল। এখন কাবিল তখন বলতে লাগলো যে কাবিল নিয়ম অনুযায়ী কি কাবিলের সঙ্গে বিবাহ হবে দ্বিতীয় যে মেয়েটা হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তার। কাবিল তখন বলল, আমি এটা মানি না, আমার সাথে যে জমজ এসেছে আমি তাকে বিবাহ করব, এর বাইরে আমি মানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নির্দেশ দিলেন, তাদের দুইজনকে কোরবানি করতে বলো। তখনের কোরবানির সিস্টেম ছিল, কোরবানি করার পরে কোরবানির পশু খোলা ময়দানে রেখে দিতে হতো। খোলা ময়দানে রেখে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি কবুল করেছেন, আসমান থেকে আগুন এসে তার কোরবানিটা জ্বালাই দিত। জ্বালাই দিলে বোঝা যেত যে এর কোরবানিটা কি হয়েছে? কবুল হয়েছে। এখন তো আর এই সিস্টেম নাই। এখন এই সিস্টেম থাকলে বোঝা যেত যে কোরবানি কাঠটা সলিড, তাই না? কাঠটা কবুল হচ্ছে আর কাঠটা কবুল হচ্ছে না। তা নিশ্চয়ই আমাদের কল্যাণের জন্য এটা করেছেন। তা হাবিল এবং কাবিল দুইজন কোরবানি করলো। কোরবানি করার পর আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটা জ্বালাই দিল। তারপরে হাবিলের কোরবানি কি হলো? কবুল হলো। সুতরাং হাবিলের কোরবানি যেহেতু কবুল হয়েছে, সুতরাং আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমেই বিবাহ হবে। কাবিল তারপরে বলল, আমি এটাও মানি না। ও অহংকার করলো, উগ্রামি করলো, এমনকি শেষ পর্যন্ত নিজের যমজ বোনকে বিবাহ করার জন্য কাবিল হাবিলকে হত্যা করলো। কোরআনের ভিতরে সূরা মায়েদায় বিস্তারিত আছে। আমরা যখন সূরা মায়েদা আলোচনা করবো ইনশাআল্লাহ তখন ডিটেলস ঘটনা আমরা বিস্তারিতভাবে পাব। তা সূরাতুল মায়েদার ভিতরে এটা বিস্তারিত আলোচনা আছে। কাবিল তখন হাবিলকে হত্যা করলো। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের পর থেকে, এই যে হাবিলকে হত্যা করার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, এই হত্যার একটা ভাগ কাবিলের আমল নামায় যাবে। কারণ পৃথিবীতে সে প্রথম হত্যা শুরু করেছে। তার মানে হলো পৃথিবীতে কেউ যদি একটা ভালো আমল শুরু করে, ভালো কাজ যদি পৃথিবীতে কেউ শুরু করে, তা যতদিন পর্যন্ত এই ভালো কাজ মানুষ করবে তার একটা সব সে পাবে। একই রকমভাবে পৃথিবীতে কেউ যদি একটা খারাপ কাজ শুরু করে, তাহলে এই খারাপ কাজ যতদিন পর্যন্ত মানুষ করবে এর একটা গুনাহও কি তার আমলনামায় যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পরিচয় ছিল ইবনে জাবিহাইন, দুই জবেহের পুত্র। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা, এমন সময় একজন ব্যক্তি আসলো, এসে বলতেছে, ইয়া ইবনে জাবিহাইন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। সাহাবীরা বুঝতে পারলেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জবেহের পুত্র। তার মানে কি? তার মানে এক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, আর দুই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন কোরবানি হতে যে হন নাই, দুইজন কোরবানি হতে যে হন নাই। সেটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কাতুল মুকাররমায় রেখে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের পানির জন্য জমজম কূপ বের করে দিলেন,
তারপরে ইয়ামন থেকে একটা গোত্র মক্কায় এসে ওখানে বসতি স্থাপন করে। এই গোত্রের নাম হলো জুরহাম গোত্র। এই গোত্রের নাম কি? জুরহাম গোত্র। এই জুরহাম গোত্রের মানুষেরা এখানে এসে বসতি শুরু করে। বসতি শুরু করার পরে ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীতে জুরহাম গোত্রের মেয়ে বিবাহ করেছিলেন। তখন মক্কায় দুটো বসতি গড়ে উঠল, এক ইসমাইল আলাইহিস সালামের বংশ, আর একটা হলো জুরহাম গোত্রের মানুষজন। তো ইসমাইল আলাইহিস সালামের ইন্তেকালের পরে একটা সময় জুরহাম গোত্রের মানুষ ইসমাইল আলাইহিস সালামের এই বংশের মানুষের উপরে নির্যাতন শুরু করলো। তাদেরকে নির্যাতন করে এই মক্কা থেকে বের করে দিল। মক্কা থেকে বের হয়ে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালামের বংশের মানুষ এই মক্কার আশেপাশে বিভিন্ন জায়গায় বসবাস করতে লাগলেন। এরপরে মায়ের খেতে 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 একটা সময় দেয়ালে পিঠ থেকে গেলে তারপরে তারা প্রতিরোধ করলেন। প্রতিরোধ করে জুরহাম গোত্রের মানুষদেরকে মক্কা থেকে তাড়াই ছাড়লেন। মক্কা থেকে সব জালেমের একসময় পতন হয় না? পতন হয়। তো জুরহাম গোত্রের একসময় কী হলো? পতন হলো। তো তারা যখন মক্কা ছেড়ে চলে যায় তখন জমজম কূপ ওরা ভরাট করে একেবারে সমান করে দিয়ে গেছিল। জমজম কূপের কোনো চিহ্ন ছিল না। এরপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন, আব্দুল মুত্তালিব কয়েকদিন স্বপ্ন দেখলেন। তাকে কয়েকদিন স্বপ্নের ভিতরে বলা হলো তুমি একটা কূপ খনন করো। উনি এরপরে বললেন কি কূপ? তখন তাকে স্বপ্নে জানালো হলো জমজম। তাকে স্বপ্নে দেখায় দেওয়া হলো এই জায়গাটা হলো জমজম, তুমি এই জায়গাটা খনন করো। তা আব্দুল মুত্তালিব তখন এটা খনন করতে চাইলেন। তখন তার এক সন্তান হারেস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতারা কয় ভাই? 10 ভাই, তাই না? 10 ভাইয়ের ভিতর আব্দুল মুত্তালিব তখন এক সন্তান ছিল, হারেস। তো উনি যখন এই কূপ খনন করতে চাইলেন তখন অনেকে বাধা দিলে তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার যদি 10 সন্তান হয়, আমার যদি অনেক ক্ষমতা হয়, আমি যা বলবো কেউ আমার উপরে কথা বলতে পারবে না, এই রকম সক্ষমতা যদি আমার কখনো হয় তাহলে আমি সেই 10 সন্তানের এক সন্তানরে কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব পরবর্তীতে জমজম খনন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 সন্তান দিয়েছিলেন। তিনি মক্কার সর্দার হলেন, তিনি যা বলতেন তাই হতেন। তখন তিনি তার মান্যত অনুযায়ী কোরবানি করতে চাইলেন। এবার 10 সন্তানের ভিতর কাকে কোরবানি করবেন? তিনি লটারি করলেন। 10 সন্তানের ভিতর লটারি করলে আবদুল্লাহর নাম উঠল। কার নাম উঠল বলেন? আবদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ ছিল সবাই ছোট। সবাই ছোটো থাকার করে ছোটো সন্তানের প্রতি সবাই টান থাকে। আর আবদুল্লাহ খুব ভালো ছিল। তখন সবাই নিষেধ করতে লাগলো আপনি আবদুল্লাহকে কোরবানি দিয়েন না। তখন সবাই পরামর্শ দিল যে আপনি এবার একটা কাজ করুন। কি? তখন একজন মানুষের দিয়াত ছিল 10টা উট। কয়টা উট? 10টা উট ছিল একজন মানুষের দিয়াত। তখন আব্দুল মুত্তালিবকে পরামর্শ দেওয়া হলো আপনি আবদুল্লাহ আর 10টা উট এর ভিতরে লটারি করেন। তো এর ভিতর লটারি করলে আবদুল্লাহর নাম আসে। এবার পরামর্শ দিলে আরও 10টা বাড়াই দেন, এবার আবদুল্লাহ আর 20টা উট, তাতেও আবদুল্লাহর নাম ওঠে। আবার দিয়ে দিল, আরও 10টা বাড়াই দেওয়া হলো, এবার আবদুল্লাহ 30টা, তাতেও কার নাম আসে? আবদুল্লাহর নাম আসে। এইভাবে 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত প্রত্যেকবার লটারিতে আবদুল্লাহর নাম ওঠে। এরপরে 100টা উটের বিপরীতে যখন আবদুল্লাহর নামে লটারি টানলেন তখন 100টা উট লটারিতে উঠল। লটারিতে উঠলে আব্দুল মুত্তালিব আবদুল্লাহর বিনিময়ে 100টা উট কোরবানি করেছিলেন। কয়টা উট? 100 উট। তখন থেকে শরিয়াত তিনি বিধান চালু করে দিলেন যে একজন মানুষের দিয়াত হবে 100 উট। এখনো পর্যন্ত ইসলামী শরিয়াতে একজন মানুষের দিয়াত কয়টা? 100টা উট। মানুষ হত্যা করলে কিসাসের আলোচনা গত জুমায় আমি আলোচনা করেছি না? কিসাসের আলোচনা গত জুমায় করেছি। সেখানে কি বলছিলাম? সেখানে বলছিলাম যে যদি মানুষ হত্যা করে কেউ ইচ্ছাকৃতভাবে তাহলে তাকে হত্যা করতে হবে। আর যদি যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি অর্থের বিনিময়ে সমঝোতা করে তাহলে তার দিয়াত বলেছিলাম কয়টা? 3 ধরনের দিয়াত আছে। উটের দিয়াত 100টা উট বলছিলাম না? উটের দিয়াত হলো কি? এখনো পর্যন্ত দেখেন 100 দিয়াত, 100টা উট হলো দিয়াত।
আর স্বর্ণ মুদ্রা 1000 দিনার, আর রৌপ্য মুদ্রা বলেছিলাম 10,000 দিরহাম, যেটা হিসেব করে বলেছিলাম আনুমানিক 1.5 কোটি। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, ইনিও জব হতে গিয়ে জব হন নাই। সুবহানাল্লাহ। কেন? কারণ তার সন্তান হিসেবে পৃথিবীতে আগমন করবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জব হতে গিয়ে জব হন নাই। পিতা গলায় ছুরি চালাইছেন, তারপরেও কে জব হন নাই। কেন হবেন না? কেন হন নাই? কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পৃথিবীতে আগমন করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি ইবনে জবিহাইন, তার 2 পিতা, এক আব্দুল্লাহ আর হলো পূর্বপুরুষ ইসমাঈল, 2 জন কি জব হতে গিয়ে জব হন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত ইতিহাস হলো কোরবানি। কোরবানি হলো ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পূর্ণ আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেওয়া। এটাই হলো কি? কোরবানি। আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে। কোরবানি হলো আত্মসমর্পণের উজ্জ্বল নিদর্শন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আমি কিছু পয়েন্ট আলোচনা করি। তিনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে কিভাবে পরীক্ষা করেছেন, আর তিনি কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি যখন ছোট, তখন কওমের মানুষ মূর্তি পূজা করে। কেউ চন্দ্রকে সাজদা করে, কেউ সূর্যকে সাজদা করে, বিশাল বিশাল মূর্তি বানায় তার পূজা করে। এমনকি নিজের পিতা তিনি মূর্তি বানাতেন, মূর্তি ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতেন। ইতিহাস বলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার মূল নাম ছিল তারেক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাকে আজর বলেছেন। কেন আজর বলেছেন? তাফসিরে বিভিন্ন মত এসেছে। তার ভিতরে একটা মত হলো, তিনি আজর নামে একটা মূর্তি সবসময় গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন, এই কারণে মানুষ তাকে আজর বলে ডাকতো। তিনি আজর নামে পরিচিতি পেয়ে গিয়েছিলেন, সেই নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ব্যবহার করেছেন। তা নিজের কওমের মানুষ মূর্তি পূজা করে, নিজের পিতা মূর্তি বানায়, মূর্তি ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ায়, মূর্তি পূজা করে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, যখন তারকা উদয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কওমের ধারণা অনুযায়ী এই তারকাই বুঝি আমার রব। যেহেতু কওমের মানুষ তারকার পূজা করে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে অস্তমিত হয়ে যায় তাকে আমি রব হিসেবে পছন্দ করি না। সুবহানাল্লাহ। যে যার বিলীন হয়ে যায়, যার অস্তিত্ব থাকে না, তাকে আমি রব হিসেবে পছন্দ করি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন চন্দ্র উদয় হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কওমের মানুষের ধারণা অনুযায়ী এই চন্দ্রই বুঝি আমার রব। ফালাম্মা আফালা, যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। দেখেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি কথাটা বলেছিলেন। যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, তিনি রবকে খুঁজতেছেন। কি করতেছেন বলেন? রবকে খুঁজতেছেন। বলতেছেন, এই তারকা রব না, এই চাঁদও রব না। তিনি রবকে তখনও পাননি, রবকে খুঁজতেছেন। তখন সেই খুঁজতেছেন যেই রবকে, সেই রবের কাছেই আত্মসমর্পণ করছেন। করার পরে বলতেছেন, যিনি আমার রব, তিনি যদি তাকে চিনার পথ আমাকে না দেখায় দেন, লাইন লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমিও এই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
তার মানে হলো তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, আমার রব তোমাকে চিনার রাস্তা তুমি আমাকে দেখায় দাও, তুমি যদি আমাকে না দেখায় দাও আমি তো এই পথ ভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপরে যখন সূর্য উদয় হলো তখন তিনি বলতেছেন এইটাই মনে হয় রব, এইটা আগের দুটোর থেকে বড়। ফালাম্মা আফালাত, সূর্য অস্তমিত হয়ে গেল। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবেই আমি রব্বুল আলামিন ইব্রাহিমকে আসমান জমিনে আমি আল্লাহর রাজত্ব ইব্রাহিমকে দেখায় দিলাম। সুবহানাল্লাহ। অনেক তাফসিরের ভিতরে আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের চোখের সামনে আল্লাহর কুদরতি ক্ষমতায় আসমান জমিনের রাজত্ব ইব্রাহিমকে তখন দেখায় দিলেন। সুবহানাল্লাহ। قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আমার কওমের মানুষ, তোমরা আল্লাহর সঙ্গে শরিক করো, তোমরা তারকাকে রব মানো, সূর্যকে রব মানো, চন্দ্রকে রব মানো, মূর্তিকে রব মানো, তোমরা আল্লাহর সঙ্গে যাদেরকে শরিক করো, আমি ইব্রাহিম সব কিছুর থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সব কিছুর থেকে কি হয়ে গেলাম? মুক্ত হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি তার দিকে মুখ ফিরালাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। এই তারকা যিনি সৃষ্টি করেছেন, এই সূর্য যিনি সৃষ্টি করেছেন, এই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই বাতাস যিনি সৃষ্টি করেছেন, এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তোমরা যেগুলোর পূজা করো এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে আমি তার দিকেই মুখ ফেরালাম। সুবহানাল্লাহ। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম সেই ছোট থাকতে আত্মসমর্পণ করেছেন কার কাছে? টোটাল কওম যেখানে শিরিক করতেছে, টোটাল কওম যেখানে ভিন্ন ভিন্ন রব বানিয়ে নিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কওমের মানুষকে বোঝালেন, কওমের মানুষ বোঝে না বিশাল ইতিহাস। তিনি মন্দিরের ভিতরে ঢুকে দিয়ে বলতেন, তোমরা কিসের পূজা করো? এরা তোমাদের কোনো কথা বোঝে, তোমাদের কোনো উপকার করতে পারে, তোমাদের কোনো ক্ষতি করতে পারে। ব্যাপক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আলোচনা করতে অনেক ব্যাপক। কওমের মানুষ শুনল না, নিজের পিতাকে বোঝালেন, পিতা শুনল না। পিতা শুধু শোনে নাই তা না, বললেন তোমাকে পাথর মেরে হত্যা করব, তোমাকে আমি ত্যায্য করব, তুমি বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম পিতাকে সালাম দিয়ে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। এরপরে কওমের মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করল। বিশাল আগুনের কুণ্ডলী বানালো, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের ভিতরে ফেলবে। কওমের মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের গলায় রশি দিয়ে গলিতে গলিতে টানে, নিজের পিতাও সাথে। বোঝেন পরিস্থিতি কাকে বলে? হ্যাঁ, কওমের মানুষ বিশাল আগুনের কুণ্ডলী বানিয়েছে, আগুনের ভিতরে ফেলবে। আগুনের ভিতরে ফেলার পূর্ব মুহূর্তে আগুনের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আল্লাহর খলিল, আপনার কওমের মানুষ আপনাকে আগুনের ভিতরে নিক্ষেপ করতে চায়, আপনি একটু শুধু অনুমতি দেন, এই আগুন দিয়ে টোটাল নমরুদের বাহিনীকে আমি জ্বালাই দিই। টোটাল নমরুদের বাহিনীদেরকে একদম জ্বালাই পোড়াই শেষ করে দিই, আপনি অনুমতি দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম বললেন, আমার কওমের মানুষ আগুনের কুণ্ডলী বানায়, আমার গলায় রশি দিয়ে টানে, আমাকে আগুনের ভিতরে ফেলবে, আমার আল্লাহ কি এটা দেখে না? কি বলেন? আত্মসমর্পণ বোঝেন? এটা হলো ইসলাম, এটা হলো কোরবানি, এটা হলো কোরবানি। আমার আল্লাহ কি দেখে না? আমি তোমার সাহায্য নেব কেন? আমি তোমার সাহায্য নেব কেন?
আমার আল্লাহ যদি খুশি হয় আমি ইব্রাহিম আগুনের ভিতরে পড়ি, আমার আল্লাহ যদি চায় আমি আল্লাহর পথে চলার জন্য আমার কওমের মানুষ আমাকে আগুনের ভিতরে ফেলুক, আমি আগুনের ভিতরে চলে যাই, আমার আল্লাহ যদি এটাই সন্তুষ্ট হন আমি ইব্রাহিম আগুনে জ্বলার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত আছি। আহা, কি আত্মসমর্পণ বলে আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাদের তুলনায় আমরা আল্লাহর জন্য কি করলাম, কি করলাম বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারদাও, শুধু বারদান বলে আল্লাহ ছেড়ে দেন নাই, ওয়া সালামান বলেছেন, শান্তিদায়ক হয়ে যাও। মানে আগুন তুমি এত ঠান্ডা হইও না যে ইব্রাহিমের কষ্ট হয়, অথবা আগুন নিবার পরে কয়লা গরম থাকে না, হ্যাঁ, তুমি এতটুকু গরম থেকো না যেন ইব্রাহিমের কি হয়, কষ্ট হয়। তুমি এমন হয়ে যাও যেটা ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম এবার তুমি ইরাক ছেড়ে সিরিয়ায় চলে যাও। আল্লাহর নির্দেশে জন্মস্থান ইরাক ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। সন্তান হয় না, বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, এই শিশু সন্তান আর তার মাকে জনমানবহীন মক্কায় রেখে আসো। বলেন প্রত্যেকটা পরীক্ষা কত কঠিন পরীক্ষা, বলেন। শেষ বয়সে সন্তান হয়েছে, সেই সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, তুমি থাকবা সিরিয়ায় আর সন্তানরে রেখে আসবা মক্কায়, যেখানে কোনো মানুষ নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। সেখানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, স্ত্রী আর সন্তানকে মক্কায় রেখে আসলেন। আল্লাহু আকবার। মক্কায় রেখে যখন রওনা দিচ্ছেন, স্ত্রী জিজ্ঞেস করতেছে খাবো কে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না। স্ত্রী জিজ্ঞেস করলে পান করব কে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলেন না। স্ত্রী বলেন থাকবো কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলেন না। চতুর্থ প্রশ্ন করেছিলেন, মা হাজেরা, আল্লাহ কি আমাদের রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন? কি বলেন? আল্লাহ কি রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন হ্যাঁ। আগের তিনটে প্রশ্নের জবাব নাই। চতুর্থ প্রশ্নটা কি বলেন? আল্লাহ কি রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন? সেটার উত্তর কি বলেন? নাম, হ্যাঁ। মা হাজেরা বললেন, ব্যাস, যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকেন আল্লাহর পয়গম্বর আপনি নিশ্চিন্তে সিরিয়ায় চলে যান। যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকেন তাহলে আমার আল্লাহর প্রতি ভরসা আছে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহই করে দেবেন। আল্লাহ, এটা হলো ইসলাম, এটা হলো আত্মসমর্পণ, এটা হলো কোরবানি, এটা হলো কোরবানি। আল্লাহর প্রতি তাদের ঈমান কত ছিল, আল্লাহর প্রতি তাদের আত্মসমর্পণ কি ছিল, কোন পর্যায়ে ছিল। এরপরে থাকার ব্যবস্থা হলো, খাওয়ার ব্যবস্থা হলো। ছেলে যখন একটু দৌড়াতে শিখেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান একটু দৌড়াতে শিখেছে, বাপের সাথে খেলতে গেলে সন্তান যখন একটু দৌড়াতে শেখে, তাহলে কত ছোট সন্তান, তাই না? এতটুক যখন, তখন তিনি সন্তানকে বলতেছেন, ইয়া বোনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমাকে স্বপ্নের ভিতরে দেখানো হয়েছে। কি বলেন? স্বপ্নের ভিতরে। এটা বলেন না যে স্বপ্নে আমি দেখেছি, কি বলেছেন? স্বপ্নে আমাকে দেখানো হয়েছে। দেখিয়েছেন কে? আল্লাহ। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি, আমি তোমাকে জবাহ করতেছি। আমরা অনেক সময় সারা জীবন শুনে আসছি
যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে স্বপ্ন দেখলেন প্রিয় বস্তু কোরবানি করতেছেন, তাই না? এরপর অনেক কিছু কোরবানি করলেন, আবার তিনি দেখলেন প্রিয় বস্তু কোরবানি করতেছেন, আবার অনেক কিছু কোরবানি করলেন। এই 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 কথাটার কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, বরং এই কথাটা কোরআনের বিপরীত। বরং কোরআনে ক্লিয়ার, কোরআনে কথাটা একেবারে ক্লিয়ার। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি আরাফিল মানাম, নিশ্চয় আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আন্নি আজবাহুকা, আমি তোমাকে জব করতেছি, আমি তোমাকে জব করতেছি। এবং শুধু তাই না, আজবাহুকা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুজারের সিগা ব্যবহার করেছেন, আন্নি জবাহতুকা বলেন নাই, যে আমি তোমাকে জব করে ফেলছি, মানে পাস্ট টেন্স ব্যবহার করেন নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছেন। যে কাজটা বর্তমানে চলতেছে, কাজটা কি হয় নাই, সম্পন্ন হয় নাই। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যদি স্বপ্নে দেখতেন জব করে ফেলেছেন, তাহলে ইসমাইল আলাইহিস সালাম বাস্তবে জব হয়ে যেতেন। কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। তিনি যদি দেখতেন যে জব করে ফেলছেন, তাহলে কি ইসমাইল আলাইহিস সালাম জব হয়ে যেতেন। তিনি দেখছেন জবের কাজটা চলতেছে, স্বপ্নে দেখেছেন জব চলতেছে, বাস্তবে কি জব চলতেছে, কমপ্লিট হয় নাই। ফাংজোর, তুমি স্বপ্নের দিকে গভীরভাবে তাকাও, মা যা তারা, দেখো তুমি কি দেখতে পাও। দেখছেন কথা, আমি স্বপ্নে দেখেছি, দেখানো হয়েছে তোমাকে জব করতেছি, তুমি এই স্বপ্নের ভিতরে গভীরভাবে তাকাও, দেখো তুমি কি দেখতে পাও। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যেমন পিতা সেরাম সন্তান, তাই না? পিতাও নবী, সন্তানও কি নবী। এবার সন্তান বলতেছে, আমার পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি সেই নির্দেশ পালন করুন। তার মানে সন্তান বুঝে ফেলেছে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নির্দেশ করেছেন কে? আল্লাহ। আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আপনি ছুরি চালাবেন, আমি নড়ব না, আপনি আমার ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি জব করবেন, আমি বাধা দেব না, বোঝেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এখানে আল্লাহ আসলামা শব্দ ব্যবহার করেছেন। দুইজন যখন আত্মসমর্পণ করলেন, কি বলেন? কুরবানি মানে আমি কি বলছি বলেন? কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ইসমাইল আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন। একজন ছুরি ধরলেন, আর একজন ছুরির নিচে গলা দিয়ে দিলেন। একজন গলা দিয়ে দিয়েছে ছুরি, ওয়াতাল্লাহু লিল জাবিন। আর একজন জব করার জন্য কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। মানে দুইজন চূড়ান্ত আত্মসমর্পণ করছেন, এখানেই কোরবানি হয়ে গেছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি তখন ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। সুবহানাল্লাহ। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, এভাবেই আমি আল্লাহ সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল ইব্রাহিমের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি একটা মহান জবেহের মাধ্যমে ইসমাইলকে মুক্ত করে দিলাম। তার মানে জান্নাত থেকে একটা দুম্বা আনা হলো, এই দুম্বা জব করা হলো। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে নিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন,
আর এটাকে আমি রব্বুল আলামিন পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। এখনো পর্যন্ত মানুষ কি করতেছে? এই নিদর্শন ফলো করে কোরবানি করে। সালামুন আলা ইব্রাহিম, পরিশেষে আল্লাহ বলতেছেন ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো কোরবানি হলো মনের কোরবানি। কোরবানি কিসের কোরবানি বলেন? কোরবানি হলো মনের কোরবানি। নিজেকে সম্পূর্ণ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে দিয়া আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেওয়া। আল্লাহর সামনে। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبينا إبراهيم عليه الصلاة والسلام। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব কোরবানি কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি আমরা কোরবানি করি আমাদের ফায়দা কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক চুলের বিনিময়ে একটা করে নেকি। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা পাল্টা জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব চুল বলতে কি শুধু চুল নাকি চুলের ভিতর পশম অন্তর্ভুক্ত হবে? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির পশু শরীরে যত চুল আছে যত পশম আছে সমস্ত চুল এবং পশমের বিনিময়ে একটা করে নেকি হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিয়ায়ুদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াহদার মুসাল্লানা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে কোরবানি করার, যার উপরে কোরবানি ওয়াজিব হলো, যার সামর্থ্য হলো কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াহদার মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নামাজের কাছেও না আসে। কত কঠোর কথা। যার সামর্থ্য আছে কোরবানি করার কিন্তু কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। যেটা বললাম কোরবানি হলো মনের কোরবানি। কিসের কোরবানি বলেন? মনের কোরবানি। কোরবানিতে যেন গোস্ত খাওয়াটা উদ্দেশ্য না হয়। কোরবানির দিন বিকালবেলায় একেবারে মূল আলোচনার বিষয় কি বলেন তো? ভাই আপনি কত টাকা দিয়ে গরু কিনছেন, কয় মন গোস্ত হয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে? কোরবানি কি আপনি লাভ লসের জন্য করছেন? হ্যাঁ, যে কয় মন কত দিয়ে কিনলাম, কয় মন গোস্ত হলো, লাভ হলো না লস হলো, এইটাই হিসাব করার কোনো দরকার আছে? লাভ আর লসের হিসাব করার কোনো দরকার আছে? আপনি যদি লস করেন তবুও লাভ হয়েছে। কী হয়েছে বলেন? যেহেতু আপনি কোরবানি করেছেন, কি করেছেন? লস হলেও লাভ হয়েছে, লাভ হলেও লাভ হয়েছে। কি আবার বলেন? লস হলেও লাভ হয়েছে, লাভ হলেও লাভ হয়েছে। যেটা এটা করেছেন কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহর জন্য। হ্যাঁ, আপনি এটুক দেখতে পারেন যে আমি এই টাকায় আমার যে সামর্থ্য, যতটুকু আমার সামর্থ্যে আছে কোরবানির টাকা, এই টাকায় গরুটা যেন একটু হৃষ্টপুষ্ট হয়, যাতে করে গোস্ত আমি বেশি মানুষের মাঝে কী করতে পারি? বিলাতে পারি। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফকির। নিজে খাও এবং গরিব মিসকিনকে খাওয়াও। এখন তো আবার ফ্রিজ আছে, চিন্তা করে ফ্রিজ আছে, কোরবানির গোস্ত এমনি খাওয়া লাগে, কোরবানি করে ফ্রিজে সব ঢুকায় রেখে দিলাম। গোস্ত যেন উদ্দেশ্য না হয়। আপনি একটু চিন্তা করেন তো কোরবানিটা আসছে কোথার থেকে? হ্যাঁ, সন্তান ছেলেরা জবাই করে দিচ্ছে, ছেলে ছুরির নিচে গলা দিচ্ছে, এর নাম হলো কোরবানি, আর আমি আছি গোস্ত নিয়ে। আহা, আমি সামান্য গোস্তের মায়া ত্যাগ করতে পারতেছি না, আর তারা জীবন দিয়ে দিচ্ছে ছুরির নিচেই। হ্যাঁ, তারা গোটা জীবন আল্লাহর জন্য দিয়ে দিচ্ছেন, আর আমি সামান্য গোস্তের লোভ সামলাতে পারতেছি না। এতটুকু গোস্ত যদি আমি ত্যাগ করতে না পারি, তাহলে আমার কোরবানির কি হলো বলেন? আমার কোরবানির কি হলো? হ্যাঁ, কত মানুষ আছে গোস্ত কিনে খেতে পারে না। সুতরাং যতদূর সম্ভব বিলানোর চেষ্টা করতে হবে, যতদূর সম্ভব বিলানোর চেষ্টা করতে হবে। গোস্ত যেন মেইন টার্গেট না হয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির এই পশু যেটা তোমরা জবাই করো, এই পশুর গোস্ত আল্লাহর কাছেও যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না। গোস্ত কি আল্লাহ নেন? রক্ত কি আল্লাহ নেন? গোস্ত আমরাই খাই, আমরাই বিলাই। তা আল্লাহর কাছে পৌঁছাই কোনটা? তাকওয়া মিনকুম, তোমাদের অন্তর, তোমাদের অন্তর। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম অন্তর কোরবানি করে দিয়েছেন আল্লাহর জন্য।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ গোটা বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। কার জন্য বলেন? আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মৃত্যু কার জন্য? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন।